রাধাবল্লভী তো অনেক খেয়েছেন, কিন্তু বানাতে গেলেই ডাল ভেজাও, বাটো, পুর বানাও, অনেক ঝামেলা, তাই না? কিন্তু আজ আমি যে প্রসেসে দেখাবো এই মনে হলো, আর সাথে সাথে বানিয়ে ফেলবো, আর টেস্টও হবে লাজবাব। তাহলে নমস্কার বন্ধুরা, আমার পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে স্বাগত। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, ইনস্ট্যান্ট রাধাবল্লভীর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে বিউলির ডাল নিয়েছি। এটাকে আমি গুঁড়ো করে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। ডালটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এলাম। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। আমি একটু হাতে করে নিয়ে দেখাই। দেখুন কি সুন্দর গুঁড়ো হয়েছে। এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, পুরোটা ঢেলে নিয়ে নিচ্ছি। আমি এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে হালকা। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মৌরি, হাফ চামচ পরিমাণে জোয়ান, আর 1 চামচ পরিমাণে জিরে। এটাকে এই মশলাটা একটু হালকা গরম করে নেব, যাতে একদম আবার পোড়া পোড়া ভাব হলে গন্ধটা বাজে হয়ে যাবে। জাস্ট একটু হালকা গরম করে নেব। ভাজা মশলা যেমন হয় তেমনই। ভাজা মশলাটা দেখুন আমার করা হয়ে গেছে। এবারে আমি এটা মিক্সিতে ঢেলে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলেই এটাকে গুঁড়ো করে নেব। আর ভালোভাবে গুঁড়ো নয়, একটু আমি দেখিয়ে দিচ্ছি কেমন গুঁড়ো করব। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি ময়দা মাখাবো। 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আর 1 কাপ নেব। 2 কাপ ময়দা আমি নিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এবারে 2 কাপ ময়দার সাথে যে আমি ডালের গুঁড়োটা রেখেছিলাম সেই ডালের গুঁড়ো আমি 4 চামচ মিশিয়ে দিলাম। 2, 3, 4। আর দিয়ে দিচ্ছি লঙ্কা আর আদা বাটা 2 চামচ। যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ। পরিমাণ মতো লবণ আর একটু চিনির গুঁড়ো। নর্মাল চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি একটু আগে মেখে নেব। শুকনো অবস্থায় একটু মেখে নেব। এরকম ডলে ডলে একটু মাখিয়ে নিতে হবে আগে। শুকনো অবস্থায় আমি ভালো করে কিন্তু সব কিছু মিশিয়ে নিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি ময়াম দেওয়ার জন্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে ময়ামটা দিতে গেলে কেমনভাবে ময়ামটা দিতে হয় সেটা তো আমরা সবাই জানি, কিন্তু তবুও আমি আবার করে দেখিয়ে দিচ্ছি। তেলটাও ভালোভাবে পুরো ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে ময়দাটা তেল মেখে কিন্তু একদম ময়াম দিয়ে নিয়েছি। এই দেখুন ময়ামে এরকম চাপ দিলেই আপনার হাতের আকারে দলাটা পাকিয়ে যাবে। এই দেখুন, আর সুন্দর একটু চাপ দিলেই ভেঙে যাবে। এবারে আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করব। মানে যেমন আমরা আটা মাখি রুটির জন্য সেই রকম একটা তৈরি করতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে। এই কারণে বেশি জল পড়ে গেলে, একসাথে বেশি জল দিলে নরম হয়ে গেলে কিন্তু ওইভাবে ময়দা মেশালে কিন্তু ভালো হবে না। সেই জন্য অল্প অল্প জল দিয়ে আমাদের সুন্দর একটা ডো তৈরি করতে হবে। দেখুন আমি কিন্তু ময়দাটা একটু নরম করে মেখেছি, কারণ যে শুকনো ডালের গুঁড়ো দেওয়া রয়েছে ওটা কিন্তু এখন জল টানবে। এবারে আমি এই হাত চিপচিপ করছে বলে কিছুটা সাদা তেল আমি ওপর থেকে এইভাবে দিয়ে
ভালো করে মাখিয়ে আর রেখে দেবো। দেখবেন এরপরে আসলে কীরকম এই ডোটা তৈরি হয় দেখবেন। আর একটু নরম এই জন্যই করতে হবে, কিন্তু ডালটা শুকনো আমরা মেখেছি। ডাল যদি আমাদের ভিজাতে হতো তাহলে কিন্তু আমরা ওভারনাইট ভিজিয়ে রাখতাম, তখন দেখতেন ডালটা কতটা মোটা হয়ে যেত। তাহলে আমাকে সেই একটু রেস্ট তো দিতেই হবে, সেজন্য একটু ঢিলা করে আমি এটাকে মেখে নিলাম। এবারে তেল দিয়ে এইভাবে মেখে 10 মিনিট মতো রেখে দেব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার রাধাবল্লভীর জন্য ভিতরে তো পুরের প্রয়োজন, তাহলে এবার পুরটা তৈরি করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। একটু সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হিং, তেলের ওপর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কা আদা বেটে রাখা 1 চামচ পরিমাণে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি সেই ডালের গুঁড়োটা। এবারে ধীরে ধীরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়ামেই দিয়ে রাখবেন। এই সাথে দিয়ে দিতে হবে ছোটো চামচের 1 চামচ চিনি, স্বাদ অনুসারে লবণ দিয়ে এবারে এই ডালের গুঁড়োটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। দেখুন এবার কেমন ঝুরো ঝুরো হয়ে গেছে, পুরো সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এখানেও একটা ডোয়ের মতো তৈরি করে নেব। অল্প জল দিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে মিশিয়ে একদম একটা টাইট ডো তৈরি করতে হবে। এইরকম হলো তো। ভিজে আমরা যেমন ডাল ভিজিয়ে যখন করি তখন তো ঠিক এরকমই হয়। তাহলে দেখুন আমি যদি ডাল ভিজাতে ভুলে যাই তাহলে কি আমি সকালবেলা মানে রাধাবল্লভী করতে পারবো না? এই একটা কিন্তু আপনারা চটজলদি করে নিতে পারবেন। জাস্ট 10-15 মিনিট হাতে থাকলেই হবে। ভালো করে এইটা কিন্তু পেস্টটা ভালো করে একটু ভেজে নিতে হবে আর কি, একদম টাইট করে নিতে হবে। আবার রেখে দিলেও খানিকটা শক্ত হয়ে যাবে। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দিলাম। এবারে আমি একটা থালায় তুলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, একটু ঠান্ডা করে নিতে হবে। এরকম করে একটু খেলিয়ে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। এবারে ময়দাটা দেখব কেমন হয়েছে। ঢাকনাটা খুলে দিলাম, দেখুন কতটা নরম হয়েছে, অনেক নরম হয়ে গেছে। এবারে আমি ময়দাটা কিন্তু একটু এর ওপরে নিয়ে নিচ্ছি, স্ল্যাবের উপরে, কারণ আমাকে একটু মাখতে সুবিধা হবে। আর ওধারে কিন্তু পুরটা ঠান্ডা হতে হতে আমি এই কাজটা কিন্তু করে নিচ্ছি। এবারে আমি এটা থেকে লেচি কাটব। এবার ছোট ছোট করে, ছোট মোটামুটি রাধাবল্লভীর যেরকম সাইজ হয় সেরকম সাইজেরই করতে হবে, কারণ লুচির থেকে একটু বড় করতে হবে। এই কারণে এর ভিতরে আমাদের পুর ঢুকবে, সুতরাং একটু বড় বড় করে সাইজ করতে হয়। লুচির থেকে 1 সাইজ বড় হবে। এই দেখুন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এইটা যখন আমি পুর দেব তখন কিন্তু সুবিধা হবে আমার। তাহলে এইভাবে আমি সবটাই লেচিগুলো কেটে নিয়ে নিচ্ছি একটু বড় বড় করে। এবার লেচিগুলো নিয়ে নিয়েছি, নিয়ে লেচিগুলো আমি একটা লেচি নিয়ে হাতের সাহায্যে আমি এরকম একটা বাটির শেপ দেব।
দুই হাতের সাহায্যে এরকম একটা বাটির শেপ দিতে হবে। দিয়ে এবার যে পুরটা করেছিলাম সেই পুর বেশি বেশি করে আপনারা যতটা দিতে চাইছেন, আবার দেখবেন যেন মোড়া যায় সেরকম করে দেবেন। এবারে মাথাটাকে মুড়ে দিতে হবে এরকম করে, দুই দিক দিয়ে আগে তুলে নিতে হবে, নিয়ে তারপরে চারিদিকে এরকম করে টাইট করে দিতে হবে। মুখটা আসলে সিল করতে হবে। এইবারে যেন কোনো রকম মুখটা না খুলে থাকে। এবার হাতের সাহায্যে ঠিক যেমন আমরা লেচি হাতে করি সেরকম করে আবার করে নিতে হবে, গোল করে নিতে হবে, নিয়ে একটু এরকম চাপা দিয়ে দিতে হবে। এই আবার একটা করে আমি দেখাচ্ছি, দেখুন। লেচিগুলো আগে সুন্দর করে কিন্তু গোল করে নিতে হবে, নিয়ে তারপরে এবার একটা বাটির শেপ দিতে হবে। আর এত স্মুথ হয়েছে ময়দাটা, মানে যে এতে যে ডালের গুঁড়ো দেওয়া রয়েছে, কিন্তু বন্ধুরা এত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, তা নাহলে বুঝতে পারবেন না যে আমি যে কথাটা বলছি সেটা কতটা সত্যতা আছে। দিয়ে দিলাম পুর ভিতরে, দিয়ে এবারে এরকম করে দুই দিক দিয়ে তুলে নিয়ে মাথাটা মুড়ে দিচ্ছি। এই আপনারা অবশ্যই জানেন সবাই, যারা জানেন না তারা একটু শিখে নেন। আর এই প্রসেসে যদি করেন বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি যে এত সুন্দর যে হবে রাধাবল্লভী, সত্যি আপনারা বুঝতে পারবেন না যে আপনারা বিয়ে বাড়ি খাচ্ছেন না বাড়িতে নিজেরা করে খাচ্ছেন। এই দেখুন, এই ফাটাটা কিন্তু ওটা কোনো রকম কিছু ফেটে বেরিয়ে যাবে না। এইরকম করে আমি সবগুলো এই লেচি ভরে নিচ্ছি, কিন্তু লেচির ভিতরে পুর ভরে নিচ্ছি এক এক করে। এইবার এরকম একটা একটা লেচি নিয়ে আমি এবার বেলে নেব। একটু হাতের সাহায্যে আগে প্রেস করে নিচ্ছি যাতে এর ভিতরে পুরটা কিন্তু এক জায়গায় না হয়ে থাকে। এবার আমি একটা বাটিতে এরকম সাদা তেল নিয়ে নিয়েছি, একটু করে তেল লাগাচ্ছি, লাগিয়ে এরকম স্ল্যাপের ওপরে আমি এটাকে বেলে নিচ্ছি। আপনারা বেলুন চাকতির ওপরে করতে পারেন, কোনো অসুবিধা, তবে একটু তেল দিয়ে বেলবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। আমি দেখাচ্ছি, দেখুন থিকনেসটা কেমন রাখতে হবে। এই যে বেশি পাতলা করলে হবে না। আর দেখুন পুরো এটা কিন্তু চারিদিকে খেলিয়ে গেছে পুরটা, একটা বেলা হয়ে গেল। এরকম করে আমি সবগুলো বেলে নিচ্ছি, একটু হাতে চেপে দিয়ে নিচ্ছি এরকম। এবারে বেলনের সাহায্যে আগে অল্প করে আলতো হাতে কিন্তু বেলতে হবে, বেশি প্রেস করলে কিন্তু হবে না, আলতোভাবে করতে হবে। আর এতটাই সফট হয়েছে বন্ধুরা, আপনারা আলতোভাবে করবেন, দেখবেন এত সুন্দর হয়ে যাবে। আর একটা হয়ে গেল। এরকম করে আমি সবগুলো কিন্তু বেলে নিয়ে নিচ্ছি। লেচিগুলো সব বেলা হয়ে গেছে। এবারে আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবারে আমি রাধাবল্লভীগুলো ভেজে নিচ্ছি। যখন ছাড়বেন তখন কিন্তু একদম কোনো রকম খুন্তি দেবেন না, আর একটু তেলটা কিন্তু একটু ভালো গরম দরকার, তাহলে ও আপনা থেকেই ফুলে উঠবে। কিন্তু তারপরে গিয়ে কোনো রকম খুন্তি দিলে হবে না, তারপরে ফুলে উঠবে দেখবেন, তারপরে গিয়ে খুন্তি বা ঝাড়ি যেটাই ইচ্ছা হোক, দেখুন ফেটে যাচ্ছে, দিতে হবে। কীরকম ফুলে উঠলো দেখুন। এবারে উল্টে দিয়ে দিচ্ছি। আর রাধাবল্লভীগুলো একটু লাল লাল করে ভাজলে কিন্তু বন্ধুরা একটু টেস্টটা ভালো লাগে। প্রত্যেকটা দেখবেন কত সুন্দর ফুলবে। তাহলে আজকে বলুন, আমরা যদি বাড়িতে গেস্ট আসে, তাহলে আমরা যদি মনে করি সে রাধাবল্লভী খেতে চেয়েছে, এবারে আপনি কি তাহলে করতে পারবেন না বলুন? এরকম লাল লাল করে তুলতে হবে। আর একটা দিই, তেলটা ভালো গরম দরকার। আর দেওয়ার সাথে সাথে খুন্তি দিলে হবে না বা ঝাড়ি দিলে হবে না, ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। এভাবে বাড়িতে আপনার গেস্ট আসুক, আপনি অনায়াসে করে দিতে পারবেন। কিন্তু বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রান্নার রেসিপিটা, তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমরা একে অপরের তো সাহায্য এইভাবেই করব। অনেকেই অনেক কিছু জানেন না, আবারও অনেক কিছুই জানেন। তাহলে আমরা যদি শেয়ার করি, তাহলে কিন্তু আমরা সবাই সব কিছু জানতে পারবো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বন্ধুদের আসলে, গেস্ট আসলে অবশ্যই করে খাবেন
নিজেরা করে খাবেন আর আনন্দ পাবেন সবাই। বন্ধুরা, রাধাবল্লভীগুলো সব তো ভাজা হয়ে গেছে। এবার আপনাদের একটু দেখিয়ে দিই যে কেমন রাধাবল্লভী ভিতরে পুরটা দেখুন, চারিদিকে কত সুন্দর খেলিয়ে গেছে এবং কত ভালো লাগছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো বন্ধুরা এখানেই সমাপ্ত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।